This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এবার চুচুড়ার দিকে নজর রাখবো, কারণ ব্যানার ছাপিয়ে চুচুড়ায় বিজেপির হিন্দুত্ববাদের জিগির প্রকাশ। যদিও এসবে আমল দিতে নারাজ তৃণমূল, পাল্টা প্রচার শাসক শিবিরের জাত ধর্ম নয় মানুষই সব। এই ইস্যুকে সামনে রেখে চুচুড়ার ঘড়ি মোড় থেকে খড়ুয়া বাজারে পদযাত্রা তৃণমূলের। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই পদযাত্রায় সামিল হন বিভিন্ন ধর্মের মানুষ। হারানো জমি ফেরত পেতে এবার হিন্দুত্বকে হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির। দুটো ছবি পাশাপাশি দেখছেন, হিন্দুত্বের ইস্যু এবং সমস্ত ধর্মের বার্তা নিয়ে মানুষ পথে নেমেছেন। ব্যানার ছাপিয়ে চুচুড়ায় বিজেপির হিন্দুত্ববাদের জিগিরের প্রকাশ। আর এই সব প্রকাশকে আমল দিতে নারাজ এবার তৃণমূল, পাল্টা প্রচার শাসক শিবিরের। জাত ধর্ম নয় মানুষই সব, এই ইস্যুকে সামনে রেখে চুচুড়ার ঘড়ির মোড় এবং সেখান থেকে খড়ুয়া বাজার পর্যন্ত পদযাত্রা তৃণমূলে। এটাই তো মমতা ব্যানার্জি বলেন, এটা বলতে গিয়েই মহাত্মা গান্ধী জীবন দিয়েছেন এবং মহাত্মা গান্ধীকে যারা মেরেছে তারাই হিন্দু হিন্দু ভাই ভাই এই ব্যানার লিখছে। এটা বিজেপি একখানি বলছে যে বাংলাদেশ হতে দেবো না, তাই হিন্দু হিন্দু ভাই ভাই, কি বলবেন? এরা পাগল, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। ফিল্ম ব্রেকের পর আরো একটা বড় খবর রয়েছে। সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি রয়েছে। প্রায় 1.5 মাস পর এই আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, 1.5 মাস পর আরজিকর মামলার এই শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। সূত্র মারফত কি খবর পাচ্ছ? দেখো, এর আগে ডিসেম্বরে যখন শুনানি হয়েছিল সেই সময় তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবং তদন্তে যে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট নয় সেই বিষয়টি পিটিশনে আবেদন জানানো হয়েছিল। নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন সেই সময় জানানো হয়েছিল, কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে এই পর্যায়ে দাঁড়িয়ে যদি আবারও নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়, যদি চার্জশিটে অন্যদের নাম নেই এই অভিযোগকে মান্যতা দেওয়া হয়, তাহলে এই মুহূর্তে যিনি অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায় তিনি সুবিধা পেয়ে যাবেন। ফলত তিনি পিটিশন উইথড্র করার নির্দেশ দেন এবং সেই মোতাবেক পিটিশন উইথড্র করা হয়। নতুন করে আরেকটি পিটিশন ফাইল করা হয়েছে। সেই পিটিশনে সুপ্রিম কোর্ট থেকে এই মামলাকে কলকাতা হাইকোর্টে সরানোর আর্জি জানানো হয়েছে। যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে নির্যাতিতার বাবা মা, তিলোত্তমার বাবা মা আজকে তারা কোর্টে উপস্থিত থাকছেন। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বিচারপতি হিসেবে জয়মাল্য বাগচি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এসে তিনি আজ শপথ নিচ্ছেন এবং তারপরেই আজ প্রধান বিচারপতির এজলাসে তার উপস্থিত থাকার কথা। ফলত সকাল 11টা বা 11:30 নাগাদ এই মামলার শুনানি হতে পারে। আমাদের নজর থাকছে সেদিকে। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। তুমি নজর রাখো। বুঝতেই পারছেন যে গতকাল তিলোত্তমার বাবা মা তারা সুপ্রিম কোর্টের দিল্লিতে পৌঁছে গেছেন এবং আজ সুপ্রিম কোর্টে তিলোত্তমার বিচার। তো সেই রায়দানের দিকে নজর থাকবে আমাদের।